السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে 16 অক্টোবর, নাম কি? 16 অক্টোবর 2021 কুমিল্লা সদর দক্ষিণ বাগমারা লালমাই লোটাস পল্লী প্রাঙ্গণে আয়োজিত লহে মাহফুজ মাদ্রাসা কমপ্লেক্সের আজকের এই নাম ফলক উন্মোচন ও ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে ৬-৭ মাস আগে আপনাদের এলাকার প্রান্তীয় চেয়ারম্যান জনাব চেয়ারম্যান আবুল কাসেম সাহেব এই মসজিদেই আমাদেরকে জমা করেছিলেন। এখানে মাদ্রাসা করবেন বলে দোয়া হয়েছিল। আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা গ্রেড বিম লেভেল হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী মজলিসে আমরা ছাদের নিচে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন।
আমার ভাই বয়ান তো শুনেছেন, মাওলানা ইমরান সাহেব বহুত সুন্দর কথা বলেছেন, আরো বয়ান হবে। আপনাদের প্রিয় মেহমান হযরত মাওলানা মুশতাক ফয়জী দামাত বারাকাতুহুম তিনি আছেন, এসে গেছেন। মাশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অর্থমন্ত্রী মহোদয়ের সম্মানিত বড় ভাই জনাব আলহাজ আব্দুল হামিদ সাহেব, আজকের প্রধান অতিথি। মাশাআল্লাহ। আজকের মঞ্চে প্রধান অতিথি আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের বড় ভাই, তিনি এখানে তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও বসেন, 10 মিনিট কথা শেষ করে ফেলি, কথা শেষ করি, ফুল ফরে দিয়ে আমি ও সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে মাদ্রাসার একটু পরিচয় এবং ইতিহাস তুলে ধরব। মাদ্রাসা কি জিনিস? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসার নাম দারুল আরকাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা করেছেন, ওটার নাম কি বলেন? দারুল আরকাম। সেখান থেকে মাদ্রাসা স্থানান্তরিত হয় প্রথম মাদ্রাসা মসজিদে নববী। প্রথম মাদ্রাসা কোনটা বলেন? মসজিদে নববী আমাদের ইসলামের ইতিহাসের দারুল আরকামের পরে প্রথম মাদ্রাসা। সেখান থেকে মাদ্রাসা স্থানান্তরিত হইতে হইতে রূপান্তরিত হইতে হইতে আজকের আপনাদের এই গ্রাম পর্যন্ত। মাদ্রাসা মূলত শুধু একটা ভবনের নাম মাদ্রাসা নয়, একটা বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়। মাদ্রাসা মূলত আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, মাদ্রাসা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? প্রথম হলো মুসলমানদের দোয়া। মুসলমানদের দোয়া বলেন, প্রতিটা মুসলমান দোয়া করতে হবে যে আল্লাহ কোনো না কোনো মাদ্রাসার সাথে আমার জীবনকে জুড়ে দাও। বলেন আল্লাহ কোনো না কোনো মাদ্রাসার সাথে আমার জীবনকে জুড়ে দাও। কোনো না কোনো মাদ্রাসার সাথে, কোনো না কোনো মসজিদের সাথে আমার জীবনটাকে জুড়ে দেন। আপনি যদি আপনার জীবনকে অমর করতে চান, মানুষ কি অমর না মরণশীল? যত বয়সী হোক শেষ তক যাওয়া লাগবে কিনা বলেন? যত বয়সী হোক শেষ তক আমাদেরকে যেতে হবে। যদি নূহ আলাইহিস সালামের বয়সও কারোর হয়, নূহ আলাইহিস সালামের বয়স কত ছিল? 960 বছর ছিল, 1000 বছর 40 একজনকে গিফট করছেন। 960 বছর, কত বছর বলেন? যদি 960 বছরও আপনি হায়াত পান, শেষ তক আপনাকে যেতে হবে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি লিখে রাখেন, যদি আপনি 960 বছরও হায়াত পান, শেষ তক আপনাকে যেতে হবে। আপনি যদি আপনাকে কোনো মসজিদ আর কোনো মাদ্রাসার সাথে জুড়ে দিতে পারেন, তো আশা করা যায় ওপারে গেলেও আপনার ইনকাম চলতে থাকবে। যেমন ধরেন একজন মানুষ বিদেশে থাকে, 50 বছর হয়ে গেছে বিদেশ, 30 বছর বিদেশের বয়স, নিজের বয়স হয়েছে 50। তা আরেকজন তাকে জিজ্ঞেস করে, ভাইয়া আর কতদিন বিদেশ থাকবেন?
50টা বছর তো হয়ে গেল, আর কতদিন বিদেশ থাকবেন? তো তিনি জবাবে কি বলে, আমি নিজে কিছু ক্যাশ জমা করতেছি, আর আমার ছেলেটার 21 বছর পাসপোর্ট হওয়ার অপেক্ষা করতেছে। কয় কাজ? 2 কাজ। নিজে কিছু টাকা সঞ্চয় করা, আর ছেলেটার বয়স, পাসপোর্ট এজ কত হবে? 21। 21-এর আগে ভিসা স্টাম্পিং হবে না। 21 লাগবে ছেলের বয়স, আর নিজের কিছু টাকা, নিজের কিছু ক্যাশ লইয়া দেশে চলে যাব, ওগুলো নেড়ে চেড়ে খাবো, আর ছেলে বিদেশ থেকে পাঠাবে। দোনোটা দিয়ে জীবন চলবে, বাকি জীবন দোনোটা দিয়ে কি করব? চালাবো। সবাই আশাবাদী হয়, কিছু টাকা নিজে জমা করবে আর ছেলেরা কিছু পাঠাবে। ঠিক তেমনি ভাবে যেমন আমার বয়স জোয়ান, তোমরা জীবনের তারুণ্যে আছো, আমরা জীবনের সায়ান্নে আছি, আমরা জীবন সায়ান্নে আছি। আমরা তো জীবন চলে যাওয়ার পথে, তোমরা উঠার পথে। এখন আমরাও এই চিন্তা করা উচিত, নিজে কিছু নামাজ, নিজে কিছু ইবাদত নিয়ে যাব কবরে, আর একটা মসজিদ মাদ্রাসা করে যাব, এখান থেকে কিছু পাঠাবে আমার পরে। বুঝেন না কথা? মনে হয় নিজে কিছু নিয়ে যাব, আর এখান থেকে কিছু পাঠাবে। নিজের ইবাদত, নিজের নামাজ এটাও চলবে, আর সাথে সাথে এখান থেকেও কিছু কি করবে বলেন? এখান থেকেও কিছু যাবে। এই দুইটা যখন একসাথে হবে, আশা করা যায় কিছু না কিছু শান্তির আশা করা যায়। কি হয়? তাইলে আমার মওতের পরে তো আমারটা শেষ, লেকিন যদি এখানে কিছু ডিপোজিট করে যেতে পারি, তো এখান থেকেও কিছু চললো, তো দুটোটা দিয়ে মোটামুটি চললো। মজার বিষয় হলো, আমাদের অনেকের এই ধারণা নাই মসজিদ আর মাদ্রাসার মধ্যে কি ব্যবধান, এটা অনেকের ধারণা নাই। মসজিদ হলো ইবাদতের জায়গা, ইবাদত করার জায়গা, আর মাদ্রাসা হলো ইবাদত শিখার জায়গা। বলেন, ইবাদত করার জায়গা বলেন, আর মাদ্রাসা হলো কি বলেন? এটাকে আরো স্পষ্ট করলে, ক্যান্টনমেন্ট যুদ্ধ করার জায়গা নয়, ক্যান্টনমেন্ট যুদ্ধ শিখার জায়গা। ক্যান্টনমেন্ট যুদ্ধ করে না, যুদ্ধ শিখে। ক্যান্টনমেন্টে যুদ্ধ শিখে, যুদ্ধ করে কোথায়? ময়দানে। মাদ্রাসা ইবাদত শিখে, করে কোথায়? মসজিদে। তাহলে শিখার জায়গার দাম বেশি না করার জায়গার দাম বেশি? মাদ্রাসা ইবাদত শিখে বলেন, আর ওখানে ইবাদত করে। আচ্ছা, না শিখলে করবে কিভাবে? হ্যাঁ, ঠিক এখানে করব, ওখানে, এখানে শিখবো, ওখানে করব বলেন। দুইটা লাজেম মালজুম, আগুন আর ধোঁয়ার মতো। আগুন যেমন ধোঁয়া লাগে, ধোঁয়ার জন্য আগুন লাগে, মসজিদের জন্য মাদ্রাসা লাগে, মাদ্রাসার জন্য মসজিদ লাগে। অঙ্গাঙ্গি জড়িত দুটো। বলেন দুটো কি বলেন? অঙ্গাঙ্গি জড়িত। আরো স্পষ্ট উদাহরণ দিলে আপনারা আরো সুন্দর বুঝবেন। মসজিদ হলো আম খাওয়া, মাদ্রাসা হলো আমের বাগান লাগানো। এখানে লাগাবে, ওখানে গিয়ে খাবে। কি হয়? এই জন্য আমাদের চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন, ওনার মসজিদের পাশে একটা মাদ্রাসা। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা হবে মুসলমানদের দোয়া দিয়ে মাদ্রাসা হবে। 2 নাম্বার, মুসলমানদের মাল দিয়ে মাদ্রাসা হবে। 3 নাম্বার, মুসলমানদের সন্তান দিয়ে মাদ্রাসা হবে। আচ্ছা, শুধু মাল দিলেন, সন্তান দিলেন না, তো মাদ্রাসা হবে? এই জন্য 3 জিনিস দিতে হবে। 3টা ছাড়া ফ্যান চলে না। পাখা লাগে, মোটর লাগে, বিদ্যুতের সংযোগ লাগে। 3টা ছাড়া মোবাইল চলে না। মোবাইলের সেট লাগে, মোবাইলের সিম লাগে, মোবাইলের ব্যাটারি লাগে, বিদ্যুৎ লাগে। 3টা ছাড়া চলে না। মাদ্রাসাও 3টা ছাড়া চলবে না। 1 নাম্বার, মুসলমানদের দোয়া লাগবে। গ্রামবাসী দোয়া করতে হবে, গ্রামবাসী মাদ্রাসাকে ভালোবাসতে হবে। গ্রামবাসী শুধু একজনের মাদ্রাসা বলে দিলে হবে না। এটা বলা যাবে না শুধু এটা কাসেম চেয়ারম্যান সাহেবের মাদ্রাসা, আমাদের মন্ত্রী মহোদয়ের মাদ্রাসা। বলতে হবে এটা আমাদের মাদ্রাসা।
সকলের মাদ্রাসা বলেন, এটা আমাদের গ্রামের সকলের মাদ্রাসা, এই ইউনিয়নের সকলের মাদ্রাসা। এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করতে হবে। 2 নাম্বার হলো যে যার সাধ্য মতে মাদ্রাসা দান করতে হবে। যিনি যার কাছে যা আছে সেখান থেকে কিছু সম্পদ, কিছু বিষয়, কিছু জিনিস আপনি মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসায় দানের উদাহরণ সরাসরি আমের বাগান লাগানোর উদাহরণ। 2 বন্ধু একসাথে আমের বাজারে গেছে, একজনে 100 টাকা দিয়ে আমের চারা গাছ নিয়ে আসছে, আরেকজনে 100 টাকা দিয়ে 1 কিলো আম নিয়ে আসছে। টাকা খরচ হলো সমান, লেকিন আম 100 টাকার আম খাবে কয়জনে এবং কয় বেলা? 1 বেলা বা 2 বেলা। আবার এই আমের চারা গাছে যদি কেউ এবার পানি ঢালে, এটাকে যত্ন করে, তো প্রথম বছরে লেগে গেল 40টা, দ্বিতীয় বছরে 80টা, তৃতীয় বছরে 4 মণ, চতুর্থ বছরে 40 মণ। এবার গোটা গ্রামবাসী খায়। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। বিশেষ করে আমাদের আশেপাশে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের মন্ত্রী মহোদয়ের সম্মানিত বড় ভাই, তিনি তো এখন পুরো জাতির 16 কোটি মানুষের বড় ভাই, কি বলেন? তিনি কি এখন শুধু আপনাদের এই গ্রামের বড় ভাই না, সারা 16 কোটি মানুষের বড় ভাই। তিনি 16 কোটি মানুষের বড় ভাই, ঠিক না? ইনি হলেন ভালো আছেন। আমাদের কসবা উপজেলার চেয়ারম্যান জনাব ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান সাহেব আব্দুল জাহের সাহেব আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনিও এসে গেছেন। আজকে মূলত এই দুজনের সৌজন্যই আমাদেরও আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ তাআলা এখানে পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা কায়েম করে দেন, যেন এই গ্রামের প্রতিটা বাচ্চা কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়। হযরত আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই কথা হযরত প্রায় বলতেন যে কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি হয়। বলেন, কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই কি হয়? বলেন, সেই দামি হয়। বাদশাহ ফাহাদ, আপনি কোরআনে কারীমের উপরে তার সিলমোহর লাগানো আছে। মক্কা শরীফের যত কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের মালিক ফাহাদ লেখা আছে। এখন কোরআন শরীফটা হাতে নিলেই মালিক ফাহাদ। কি হয়? কোরআন শরীফের গায়ে নাম লিখে দিচ্ছে। কোরআন শরীফের গায়ে শুধু ওনার অর্থায়নে এই কোরআনে কারীমের কপি ছাপানো, এই জন্য উনি লিখে ওটার মধ্যে লেখা আছে মালিক ফাহাদ। তো কোরআনে কারীমের গায়ে লেখা থাকার কারণে উনি এত বছর ইন্তেকালের পরেও যেই হারামে কোরআন শরীফ পড়ে, ওনার এখানে সব চলে যেতেছে। কি হয়? এই জন্য কোরআনে কারীমের সাথে লেগে যাওয়া। একটা পাহাড়ই তো গারে হেরা, কোরআনে কারীমের সাথে লেগে ওটা পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়। একটা শহরেই তো মক্কা মুকাররমা, কোরআনে কারীমের সাথে লেগে ওটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর। একটা শহরেই তো মদিনায়ে তয়্যিবা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর। কোরআনে কারীমের সাথে লাগলেই মানুষ দামি হয়। আমার হুজুর সবসময় বলতেন, ঘরের চৌখাট বানায় সেগুন কাঠ দিয়া, লেকিন কোরআন শরীফের রেহাল বানায় মাদার গাছ দিয়া। এই মাদার কাঠে কতজন চুমু খায় বলেন? এই রেহালের মধ্যে কি পরিমাণ চুমু খায়? কারো পা লেগে গেলে চুমু খায় কিনা বলেন? আর চৌখাটের মধ্যে জীবনে কেউ চুমু খেয়েছে? সেগুন কাঠের চৌখাটে চুমু খায় কেউ? কেন? ওটার সাথে তো কোরআন লাগে নাই। আর মাদার গাছের কাঠের মধ্যে কি? আরো মজার বিষয়, এখনো কোরআন শরীফ রাখে নাই, এখনো কোরআন শরীফ রাখে নাই, রাখবে। ওই রেহালেও মানুষ চুমু খায়। হ্যাঁ, আমাদের ঘরের পর্দা ঝুলাই আমরা 250-300 টাকা গজ, লেকিন কোরআনের জুজদান গিলাপ বানাই আমরা 15 টাকা দিয়া, লেকিন এটার মধ্যে যদি কারো পা লেগে যায় চুমু খাই। এই জন্য কোরআনে কারীমের শরীরের সাথে লেগে যদি কাপড় দামি হয়, তো কোরআনে কারীম কারোর কলিজায় লাগলে ওই মানুষটা দামি হবে না? কোরআনে কারীমের সাথে যেই লাগবে সেই দামি হবে। কোরআনে কারীমের সাথে যেই লাগবে সেই দামি হবে। মাশাআল্লাহ, আপনারা একটু গরম গরম লাগতেছে, তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি পরিমাণ সৌদি আরবের বাষ্পের মতো দিয়ে দিচ্ছে। জি, ঠিক আছে, এখন নামাজ পড়ে ফেলি ইনশাআল্লাহ। আমরা এখনই আজান হবে,
আজানের পরে নামাজ হবে ইনশাআল্লাহ, নামাজের পরে যথারীতি বয়ান হবে। তাহলে কোরআনে কারিমের সাথে লাগা, কোরআনে কারিমের সাথে লেগে থাকা, বলেন কোরআনে কারিমের সাথে কি থাকা? লেগে থাকা, কোরআনকে ভালোবাসা, কোরআনকে বুকে নেওয়া, কোরআনকে চুমু খাওয়া, কোরআনকে মাঝে মাঝে চুমু খাওয়া। হিলিয়াতুল আউলিয়া এক কিতাব আছে, বিখ্যাত কিতাব, বুজুর্গদের জীবনী। এখানে এক বুজুর্গের জীবনী লিখছেন। উনি জীবনের শেষ সময় অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধ, কোরআন শরীফ পড়তে পারতেন না। উনি কোরআনে কারিম নিতেন সামনে, প্রত্যেকটা লাইনের নিচে হাত বুলাইতেন আর বলতেন, এটাও আমার রবের কালাম, এটাও আমার রবের কালাম, এটাও আমার রবের কালাম। আমরা তো কত কিচ্ছা জীবনে শুনছি। বিসমিল্লাহ তুলেই তো বিশ্বে হাফি, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়ে গেছেন। বিসমিল্লাহকে ঘরে তুলে নিয়েছেন, এটা দিয়েই তো তিনি বিশ্ব বিখ্যাত ওলি হয়ে গেছেন। কি ভাই, আমরা কোরআনে কারিমের সাথে জুড়তে পারবো না ইনশাআল্লাহ? এই গ্রামবাসী এই মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করেন। কোরআনকে জীবনের ওড়না বানাবো, কোরআনকে জীবনের বিছানা বানাবো, কোরআনকে জীবনের সবরোজ সকাল সন্ধ্যা বানাবো, কোরআনকে আমার জীবনের পাথেও বানাবো, কোরআনকে আমি সামনে রাখবো, কোরআনকে আমি সামনে রাখবো। আল্লাহর কসম, হাসরের ময়দানে কোরআন আমাকে সামনে রাখবে। আমি কোরআনকে সামনে রাখবো, কোরআনের জন্য আমি কিছু সময় দিব, কোরআনকে আমি ভালোবেসে কিছু সময় দিব। যদি পারেন প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত, অনেকের পক্ষেই সম্ভব না, ছোট্ট একটা সুযোগ আমাদের কাছে আছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ আধা ঘন্টা সূরা ইখলাস বসে বসে তেলাওয়াত করে, হাফেজে কোরআন আধা ঘন্টা তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি পাবে, ইনি এই পরিমাণ নেকি পাবেন। আরো মজার বিষয়, আমরা যারা, আমি গায়ে হাফেজ না, আমি দেখে দেখে পড়তে হয়। হাফেজরা মুখস্থ পারে, কিন্তু যিনি সূরা ইখলাস পারেন তিনি তো মুখস্থ পারেন। আমি দেখে পড়তে ওযু লাগে, লেকিন সূরা ইখলাস ওয়ালা ওযু লাগবে না, গাড়িতে বসে বসে পড়ে ফেলতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানান। রাসূল বলেন, 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। 10 বার পড়তে আমার সময় লাগে 1.5 মিনিট, আপনাদের হয়তো আরো কিছু কম লাগবে, আপনারা এক্সপার্ট যে, এই জন্য আমার 1.5 থেকে 2 মিনিট লাগবে, একটা ঘর জান্নাতে তৈরি হবে। এই কথা শুনে হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তাহলে অনেকগুলো বানাবো। 10 বার সূরা ইখলাস, একটা জান্নাত, জান্নাতে একটা ঘর। আল্লাহ রাসূল বলেন, ওমর, আল্লাহু আতয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবা। রব্বুল আলামিন দিতে দিতে কখনো ঘুমান না, রব্বুল আলামিন দিতে দিতে কখনো ক্লান্ত হন না, তিনি আরো বেশি দেনেওয়ালা। পারবো না ইনশাআল্লাহ? 10 বার সূরা ইখলাস, জান্নাতে একটা বাড়ি, আবার 10 বার সূরা ইখলাস, জান্নাতে একটা বাড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের কাসেম চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আজকে যে অতিথিবৃন্দ আসছেন দূর দূর থেকে, আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে উত্তরোত্তর তারাক্কি দিয়ে সমাজের জন্য একটা শ্রেষ্ঠ সুন্দর মাদ্রাসা বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।